উনি আমাদের নেত্রী নন, উনি আমাদের প্রত্যেকটা ঘরের মা। চাইবো মনে প্রাণে যে আমাদের আওয়ামী লীগ আসুক, কারণ আমাদের যে উন্নয়ন, আমাদের যে জীবনযাত্রা করে দিয়েছে, এটার আসলে বিকল্প আর কিছুই নেই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসলেই মা। কারণ আমি জাস্ট কয়েকদিন আগেই জাতীয় চলচ্চিত্র প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। আমি এসে এতটা এক্সাইটেড ছিলাম যে আমি আমার ফেসবুক লাইভে বলেছি যে তারা এতটা সংস্কৃতিপনা একজন মানুষ। তো ওভারঅল মিলে আমি বলবো যে উনি আমাদের নেত্রী নন, উনি আমাদের প্রত্যেকটা ঘরের মা এবং আমাদের প্রত্যেকটা মানুষের গার্জিয়ান, 18 কোটি মানুষের গার্জিয়ান। তো সেই জায়গা থেকে আমি নির্বাচন নিয়ে এইটুকুই বলবো যে আওয়ামী লীগ আসুক, এই কামনাই আমার থাকবে। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। যারা ওনার প্রতিকৃতিতে আঘাত এনেছে তারা দেশদ্রোহিতা করেছে। বিএনপি জামাত এরা সেই বিশ্ব বেহায়ার দল। বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে যে একজন নারী টিপ পড়তে পারবে না? বিএনপি কে আদৌ রাজনৈতিক দল বলা যায় কিনা সন্দেহ আছে, যার জন্মই হয়েছে অগণতান্ত্রিক ভাবে সেনানিবাসের ভেতর কিছু বিপদগামী সেনা সদস্যের মস্তিষ্ক প্রসূত হয়ে। বঙ্গবন্ধু কে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে হত্যা করা হয়েছে। সেরকম একটি মাসে আমরা আবারও দাঁড়াবো। জীবনে নিজের জীবদ্দশায় কখনো ভাবিনি এই বাংলাদেশ টেলিভিশনের চত্বরে আজকে আমরা ব্যথিত, ক্ষুব্ধ এবং মর্মাহত। ইতিহাসের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছে সেই বাংলাদেশ টেলিভিশনের প্রাঙ্গণে এসে এই ধ্বংসযজ্ঞ দেখে আমরা সকলেই মর্মাহত হয়েছি। আজকে এই প্রাঙ্গণে এসে আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, আমাদের আদর্শের ইতিহাস, যেটা আমরা হৃদয়ে ধারণ করে আজকে বাংলাদেশে এখানে এসে দাঁড়িয়েছি। আজকে এরকম বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি এবং তিনি যে পরিমাণে সাহসী, তার ছিটে ফোটাও যদি আমি ভেতরে লালন করি, তাহলে এইরকম কোনো শক্তি এবং যতই শক্ত অবস্থানে থাকুক না কেন, আমি সেখান থেকে ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। আমার যে কত খুশি লাগছে, আমি যে কতটুকু খুশি এবং আমি কতটুকু গর্বিত যে আমার বাংলাদেশের ইতিহাস যতদিনের, আমি যেই দলের নমিনেশন ফর্ম কিনেছি সেই দলের বয়স ততদিনের, আমি সেই দলের নমিনেশন ফর্ম কিনতে পেরেছি, এর থেকে খুশির অন্য কিছু আমার হতে পারে না। আমি যে কতটুকু খুশি, কতটুকু আনন্দিত, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি নিজে একজন নারী এবং তিনি নারী নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। বিভিন্ন স্পিচে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন স্পিচ শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি নারী নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দেন। সেক্ষেত্রে আমি একজন নারী এবং আমার মনে হয় যে এই যে তার যে ডিজিটাল বাংলাদেশ তিনি গড়েছেন এবং সামনে যে ভিশন, যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তার, তো আমার মনে হয় যে এই উন্নয়নগুলো থেকে আমি আমার চাঁপাইনবাবগঞ্জ 2-কে পিছিয়ে থাকতে দেখতে চাই না। আমি সেখানে নৌকা যেভাবে হোক, আমি ওকে বলছিলাম, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে মিনিমাম 50,000 ভোটে ব্যবধানে আমি জিতবো এবং এই আসনে নৌকাকে এনে দেবো ইনশাল্লাহ। আমার মনে হয় যে তার কাছ থেকে যেভাবে হোক এই কাজ আদায় করে নেওয়াটা, আমার চাঁপাইনবাবগঞ্জ 2-এর উন্নয়ন কিভাবে করা যায় সেটার যে একটা ইচ্ছা এবং তৃষ্ণা, সেটা আমার ভেতরে অনেক বেশি। বঙ্গবন্ধু ডাক না দিলে 1971 হতো না, আমরা এই বাংলাদেশ পেতাম না। আমরা অকৃতজ্ঞ না, আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি যাব, আমরা সবাই যাব ধানমন্ডি 32-এর। এখন আমাদের সামনে শুধুই 15ই আগস্ট, ধানমন্ডি 32, আমরা সেখানে যাব। সবাইকে ডাকছি, আসুন। বঙ্গবন্ধু তো শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু কিন্তু এখন শুধু বাংলাদেশ রাষ্ট্রের না, বঙ্গবন্ধু হচ্ছে বিশ্বের রাষ্ট্রনায়কদের একজন, নেতৃত্বের মহানায়কদের একজন। বঙ্গবন্ধু একটি নামই যথেষ্ট। বঙ্গবন্ধু মানে তো একটা শক্তি। আপামর জনসাধারণ আসবে, বুঝতে হবে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু, এই তিনটি কিন্তু ঐশ্বর্য, সম্পদ, কোহিনূর আমাদের। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই সারা বিশ্বে আমাদের বাংলাদেশের মানচিত্রকে উজ্জ্বল করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন, তারই ধারাবাহিকতা বজায় রাখতে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং একজন গর্বিত বাংলাদেশী হিসেবে নিজেকে বিশ্বের কাছে সম্মানিত করবার জন্য বাংলাদেশের অর্থনীতির টাকা সচল করেছেন আমাদের নারীরা। যারা এবার প্রথমবারের মতো ভোট দেবেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট নৌকার পক্ষে হোক, সিলেটবাসীর ভোট নৌকার পক্ষে।
করতে হোক, কারণ উন্নয়ন এবং গণতন্ত্র নৌকার কালের মূল মন্ত্র। গত 15 বছরে নাগরিক মৌলিক চাহিদা সুনিশ্চিত করার পাশাপাশি দেশের প্রতিটি জেলা উপজেলায় সার্বিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, এর আগে আর কোন সরকারে ইরান উন্নয়ন করছে? আপনারা কি ইরান উন্নতি আগে কোন সময় দেখছেন? আমিও দেখিনি। আমরা বাংলাদেশের 17 কোটি মানুষ আমাদের আপনজন জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখতে চাই।